হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। সাইবা ফ্যামিলি ব্লগের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে গেলাম বৃষ্টির পর ক্ষেত থেকে সবজি ওঠানোর জন্য। কি কি সবজি আছে তা আপনাদেরকে দেখানো হবে। মূলত আমরা আজকে বেগুন উঠাতে আসছি। প্রচুর বেগুন হয়েছে আল্লাহর রহমতে বৃষ্টিতে। সবজির চড়া দাম হয়ে গেছে বৃষ্টির কারণে। সাইবা ফ্যামিলি ব্লগে নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখতে পেলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন এবং মূল্যবান একটু মন্তব্য রাখবেন। অনেকগুলো বেগুন আসলে পচেও গেছে, পোকার আক্রমণ হয়েছে, ওষুধ প্রয়োগ করতে হবে। তো আমরা এটুকু বেগুন পেয়েছি। টাটকা একদম খেতে সবজি। কাঁকরোল উঠাবো, প্রচুর কাঁকরোল হয়ে আসছে আসলে। বীজটা শক্ত হয়ে আসলে আর খেতে ইচ্ছা করে না। কার কার কাঁকরোল পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়ি বর্ষণের কারণে আসলে খেতে আসা হয় নাই। প্রচুর কাঁকরোল বড় হয়ে আছে, পেকেও গেছে অনেকগুলা। কত সুন্দর লাগতেছে বৃষ্টিতে, চারিদিকে সবুজ হয়ে আছে। তো এতটুকু উঠালাম, এখন ঘরের দিকে চলে যাব রান্না করার জন্য। ঘরে সবজিগুলো রেখে আসছি রান্না করার জন্য। আবার বাগানে আসবো। প্রচুর পেয়ারা হয়েছে, কাঠবিড়ালি খেয়ে ফেলতেছে। একটু কয়েকটা আমরা খেতে পারি কিনা নেওয়ার জন্য। বড় হয়ে থাকলে এগুলা নিয়ে নিব। সব বড় বড় পেয়ারাগুলো আসলে কাঠবিড়ালি আর কতগুলো ময়না আছে, রাইমনা, গুলো নিয়ে যায়। তো ওখানে প্রচুর কাঁকড়াল ধরছে, অনেকগুলো পানির কারণে এখানে যাওয়া যাচ্ছে না আসলে। কেন প্রচুর কাঁকড়াল আছে, বাড়ি বর্ষণের কারণে অনেক পানি হয়ে গেছে। ঘাসের মধ্যে পানিগুলো অবশ্যই দেখা যাচ্ছে না। কার কার বাগান এবং টাটকা সবজি ক্ষেত দেখতে ভালো লাগে কমেন্টে জানাবেন। পুকুরের পানি কতটুকু হয়েছে দেখার জন্য পুকুর পাড়ে চলে আসছে। তো একটুর জন্য পানি বের হচ্ছে না, আর একটু বৃষ্টি হলে হয়তো পানিটা পুকুর থেকে বের হয়ে যাবে। চারিদিকে পানি আর পানি, বৃষ্টি অবশ্য থেমে গেছে। একদম পুকুরের কিনারায় কিনারা হয়ে আছে। তো সব দিকে বিল, আসলে ওখানে কোনো বাড়ি ঘর নাই, বিলের পানি আর পানি। এটা সব চাষের জমি ওইদিকে পিছনের দিকে।
বাড়ির আশেপাশে সব দিকে পানি জমে আছে। রোদ উঠলে অবশ্যই টেনে যাবে আস্তে আস্তে সব, চারিদিকে পানি বাড়ির চারপাশে। পানি জমে থাকলে অনেকগুলো গাছ আসলে মরেও যায়, এটা রোদ উঠলে বোঝা যাবে। একটা বেলি ফুলের গাছ, ছোট্ট। কি পরিমাণ পানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। অনেকদিন পর একটা জিনিস দেখতে পেলাম, এই ধরনের ব্যাঙগুলো আগে দেখা যায় তো বন্ধুরা, এখন অবশ্য দেখা যায় না। এগুলোকে মূলত সোনালী ব্যাঙ বলে। অনেক বড় ছিল ব্যাঙটি। সোনালী ব্যাঙগুলো আসলে প্রায় বিলুপ্তের পথে, আমাদের এখানে দেখাই যায় না, হঠাৎ করে একটা দেখতে পেলাম। এত কিউট লাগতেছে, যেন অনেকদিন পরেও দেখা। পর্যাপ্ত পরিমাণে বড় ছিল আসলে ব্যাঙটি। এগুলোকে মূলত সোনালী ব্যাঙই বলে। এগুলো কে কাক পাতা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। অনেক সুন্দর হয়েছে, কেউ চেনা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন পাতাগুলো। এগুলো অনেকের প্রিয় খাবার আসলে। বিশেষ করে মুরব্বীদের প্রিয় খাবার, বয়োজ্যেষ্ঠদের প্রিয় খাবার। বৃষ্টির পানিতে সবুজ গুলো আরো সবুজ হয়ে উঠেছে সব দিকে। পেঁপে গাছে ভালো প্রচুর পেঁপে ধরেছে, কিন্তু ভারী বর্ষণের কারণে হয়তো পেঁপে গাছটি মরে যেতে পারে। পেঁপে গাছে একদম পানি সহ্য করতে পারে না। অনেক উপরে আছে, তাও পুরো টেনশন। এটা রোদ উঠলে বোঝা যাবে আসলে গাছটি বেঁচে আছে কি মরে গেছে। এখানে কয়েকটা সবুজ মালটা ধরেছে, এগুলো আসলে ফাঁকে না, এরকমই সবুজই থেকে যায়, একটু হালকা হলুদ হয়, কালারটা আসে না সবুজ। এটা পাহাড়ি মনে হয়, পাহাড়ি মালটা। এগুলো প্রায় এখন দেখা যাচ্ছে সচরাচর। তেমন একটা রসালো, কিন্তু তেমন একটা স্বাদ কম। এগুলা আসলে দোকানের মালটার মতো স্বাদ নাই এগুলো। কে মালটা গুলো চিনতে পারেন বা আছে জানাবেন, এগুলো কিরকম কমেন্ট করবেন। নতুন কোনো বন্ধু দেখতে পেলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক এবং একটু মূল্য